টগরির ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো ডেজার্ট। কম সময়ে এই ম্যাঙ্গো ডেজার্টটা কীভাবে বানিয়েছি চলুন দেখিয়ে দিই। তার আগে বলবো, ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এই ম্যাঙ্গো ডেজার্ট বানাতে আমি এখানে দুধ নিয়েছি, চিনি নিয়েছি আর আম নিয়েছি। এখানে আমি প্রয়োজন মতো আম নেব। ফার্স্টে আমি আমটা ভালো করে ধুয়ে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। খুবই কম সময় এই ডেজার্টটি আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই ম্যাঙ্গো ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। আমটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে একটু খোসা না থাকে। আমটিকে ভালো মতো ছাড়ানো হয়ে গেছে, আমি এবার এটা প্লেটে রেখে দিই। আমি এখানে দুটো আম পেস্ট করে নিয়েছি, বেশি আম ব্যবহার করিনি। আমার প্রয়োজন মতো আমি এখানে দুটো আম ব্যবহার করছি। এদিকে দুধটা গ্যাসে বসিয়ে দিই জাল দিতে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ কাস্টার্ড পাউডার। আপনাদের যদি কাস্টার্ড পাউডার না থাকে আপনারা আমুল দুধও ব্যবহার করতে পারেন। দুধটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখান থেকে একটু পরিমাণ দুধ নামিয়ে নেব কাস্টার্ড পাউডারটাকে গোলানোর জন্য। এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করছি। যতটা দুধ সেই অনুসারে চিনিটা নিতে হবে। আমি এখানে 250 গ্রামের মতো দুধ নিয়েছি, তাই 1 কাপ চিনিতেই আমার হয়ে যাবে। এখান থেকে কিছুটা দুধ নিয়ে এবার আমি কাস্টার্ড পাউডারটা গলিয়ে নেব। অল্প অল্প করে গুলিয়ে নেব। কাস্টার্ড পাউডারটি গোলানো হয়ে গেছে। এরপর এই দুধের মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডারের গোলানোটা। গ্যাসের আঁচটাকে এবারে আমি কমিয়েই দিয়েছি। আরও 1 মিনিটের মতো এটাকে একটু ফুটিয়ে নামিয়ে নেব। কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মেশানোর পর আমি আরও একটা পাত্রে ঢেলে নিচ্ছি। একটু বড় পাত্রের মধ্যেই এবার ঢেলে নিলাম, যেহেতু এবার এর মধ্যে আমের পাল্পটা মেশাবো। অল্প অল্প করে আমের পাল্পটাকে এই দুধের মধ্যে মিশিয়ে দেব। এই ম্যাঙ্গো ডেজার্টটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়েছে।
আর এই গরমের মধ্যে একটু ডেজার্ট হওয়াটা খুবই ভালো। অল্প অল্প করে আমের পাল্পটাকে মিশিয়ে নিচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে এই ছোট ছোট রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখুন আমের পাল্পটা সব দেওয়া হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। এবার আমি এটা একটি প্লেটে ঢেলে নিচ্ছি অল্প অল্প করে। এটা একটা বাটি প্লেট, ওর মধ্যেই আমি ঢেলে ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। ম্যাঙ্গো ডেজার্টটা একটু ঠান্ডা না হলে পরে তার ভালো লাগবে না খেতে। তার জন্য এবার এটাকে আমি এই প্লেটের মধ্যে ঢেলে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। দেখুন ম্যাঙ্গো ডেজার্টটা কি সুন্দর লাগছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছে। এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট আমের টুকরো। ম্যাঙ্গো ডেজার্ট রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ।